হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পড়াশোনা ও বিনোদন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন বর্ণ। আমরা জানি ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি। ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ বলেছে ক থেকে ম। ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণ রয়েছে। মোট বর্ণ কয়টি? 25টি। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়। স্পর্শ বর্ণ। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ হচ্ছে স্পর্শ বর্ণ। এই বর্ণগুলোকে অল্পপ্রাণ বর্ণ এবং মহাপ্রাণ বর্ণ হিসেবে পরিচিতি করা হয়। আমরা কোনগুলো অল্পপ্রাণ বর্ণ, কোনগুলো মহাপ্রাণ বর্ণ এটা জানার জন্য আমরা প্রথমে করব কি, ক, এই যে দেখেন আমরা এখানে লিখেছি ক, খ, গ, ঘ, ঙ, এভাবে 5টি করে লিখব। আবার চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, আবার ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, আবার ত, থ, দ, ধ, দন্ত্য ন, আবার প, ফ, ব, ভ, ম। অর্থাৎ এই 25টি বর্ণ আমরা এভাবে সাজিয়ে নিয়েছি, 5টি করে সাজিয়ে নিয়েছি। 5টি করে সাজিয়ে নেওয়ার পর আমরা কি করব, কোনগুলো অল্পপ্রাণ বর্ণ। অর্থাৎ অল্পপ্রাণ বর্ণ হচ্ছে যে বর্ণগুলো উচ্চারিত হওয়ার সময় মুখের ভিতরে অল্প বাতাস বাধাপ্রাপ্ত হয়, সেগুলো অল্পপ্রাণ বর্ণ। এবং যে বর্ণগুলো উচ্চারিত হওয়ার সময় মুখের ভিতরে বেশি বাতাস প্রবাহিত হয় বা বাধাপ্রাপ্ত হয়, সেগুলো মহাপ্রাণ বর্ণ। এখন অল্পপ্রাণ বর্ণ কোনগুলো সেগুলো আমরা বুঝবো। বর্গের বা বর্ণের প্রথম, অর্থাৎ এই প্রথমটা আমরা কিন্তু এখানে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। আবার এখানে এসে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। এইভাবে এখানে এইটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। এইভাবে আমাদের বর্ণগুলো সাজানো হয়েছে। তাহলে অল্পপ্রাণ বর্ণ হচ্ছে বর্ণের প্রথম প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ। দেখেন আমরা এখানে লিখেছি প্রথম যোগ তৃতীয়, অর্থাৎ অল্পপ্রাণ। অর্থাৎ ক এবং গ হচ্ছে অল্পপ্রাণ, চ এবং বর্গীয় জ হচ্ছে অল্পপ্রাণ, ট এবং ড হচ্ছে অল্পপ্রাণ, ত এবং দ হচ্ছে অল্পপ্রাণ, প এবং ব হচ্ছে অল্পপ্রাণ। এবং মহাপ্রাণ বর্ণ হচ্ছে, আমরা অল্পপ্রাণ কিন্তু প্রথম এবং তৃতীয়, অর্থাৎ এই প্রথম বর্ণগুলো এবং এখানকার তৃতীয় বর্ণগুলো, এটা প্রথম অংশ, এটা তৃতীয়, দ্বিতীয়, এটা তৃতীয়, এগুলো হচ্ছে অল্পপ্রাণ। এবং মহাপ্রাণ হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ, অর্থাৎ এই 2 নম্বর এবং এই 4 নম্বর ঘরের যে বর্ণগুলো আছে এগুলিকে মহাপ্রাণ বর্ণ বলা হয়। দেখেন এখানে দ্বিতীয় প্লাস চতুর্থ অর্থাৎ মহাপ্রাণ। বাদ বাকি 5 নম্বর বর্ণ যেগুলো আছে এগুলোকে সর্বদাই নাসিক্য বর্ণ বলা হয়। এগুলো সর্বদাই নাসিক্য বর্ণ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।